নমস্কার, আজ আমরা শুরু করতে চলেছি প্রথম স্কুলের যে গ্রুপ ডির কিছু প্রশ্ন ছিল বেথুন কলেজিয়েট হাই স্কুলের। তার গ্রুপ ডি পার্টে কিছু 4 দাগের প্রশ্ন ছিল, যেমন 4 দাগের 2-এর প্রশ্ন ছিল যে বলেছে sec 8a - 1 বাই sec থিটা 4a - 1, সেটা প্রমাণ করতে হবে tan 8a হচ্ছে tan 2a। তো প্রথমে কি কাজ করতে হবে, বামপক্ষ বলে লিখবে। বামপক্ষ বলে কি করবে, বামপক্ষ বলে লিখবে যেটা ছিল sec 8a - 1 বাই sec 4a - 1। ওই sec থিটাকে cos থিটাতে নিয়ে যাব, 1 বাই cos 8a - 1, 1 বাই cos 4a - 1। যেই এটা হয়ে গেছে নিচে দিব 1 মাইনাস cos 8a আর 1 মাইনাস cos 4a, আর ডান দিকে হয়ে যাবে cos 4a তো উপরে উঠে যাবে আর cos 8a নিচে চলে আসবে। তেমনি পরে কি দেখবে, এই যে 1 মাইনাস cos 2 থিটার সূত্র কি হয়, 2 sin স্কয়ার 4a বাই নিচেও হয়ে যাবে 2 sin স্কয়ার 2a, এ সাইড হয়ে যাবে cos 4a বাই হচ্ছে cos হচ্ছে 8a। এবারে cos 4a কি করব, এই 2 কেটে দিলাম আর sin 2a কে লিখব একবার sin 4a, তার সঙ্গে এই cos 4a টাকে আনবো কাছে, আর একটা যে sin 4a ছিল সেটাকে দূরে দিয়ে পাঠিয়ে দিব বাই নিচে যেমনি ছিল sin স্কয়ার 2a যেমন ছিল তেমনি থাকুক, আর ইনটু হচ্ছে cos 8a টাকে প্রথমে লিখলে ভালো হবে, আর হচ্ছে sin স্কয়ার 2a যেমন ছিল পড়ে থাকুক। এবার উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে হয়ে যাবে sin 2 sin থিটা cos থিটা, অর্থাৎ sin 8a, আর নিচে যেমন ছিল cos 8a, এই নিচে 2টা sin 4a তো উপরে ছিল, নিচে 2টা হয়ে যাবে 2 sin স্কয়ার হচ্ছে 2a। এবার এটা হয়ে যাবে sin বাই cos সমান হচ্ছে tan 8a, আর sin 2 থিটা সূত্র হচ্ছে 2 sin 2a cos 2a বাই হচ্ছে 2 sin স্কয়ার 2a। উপরে নিচে 2 কেটে গেল, উপরে নিচে একটা সাইনও কেটে যাবে, তাহলে tan 8a ইনটু হচ্ছে cos 2a উপরে, আর নিচে হলো sin 2a। এবারে যদি দেখি tan তো 8a তো ছিল, sin 2a মানে cot হচ্ছে 2a। উত্তর পটানোর জন্য সাজিয়ে লেখার জন্য tan 8a আর cotটাকে ভাগ দিয়ে দিতে হবে, tan হচ্ছে 2a। পরের প্রশ্নটা ছিল যে সমাধান অঞ্চল অঙ্কন করে মান নির্ণয় করো। সমাধান অঞ্চল নির্ণয় করে মান নির্ণয় করো। কি সমীকরণ দেওয়া ছিল, 5x মাইনাস হচ্ছে 3y লেস দেন হচ্ছে 18। আগে বলে দিই এটা একটা অসমীকরণ, অসমীকরণের সমাধান করতে হলে আমাদের যেটা ছিল 5x মাইনাস হচ্ছে 3y লেস দেন 18 যেটা দেওয়া ছিল সেটাকে একে সমান চিহ্ন আকারে লিখি, সমান হচ্ছে 18 দিয়ে কি করব, x বাই y পরপর যে কোনো 3টা মান বের করব। সমীকরণটা লিখেছি, এবার যদি y জায়গায় 0 বসাই x এর মান পাবো 18/5, আর যদি আমরা 18/5 পাবো, y সমান 0 বসালে x এর মান পাবো 18/5। আবার এই সমীকরণে এই 1 নম্বর সমীকরণে যদি আবার x এর জায়গায় 0 বসাই তাহলে y এর মান পাবো মাইনাস হচ্ছে 6। তো সেইটা দিয়ে আমাদের ছবি আঁকতে হবে, কি ছবি, আর আমরা তো জানি x এর এটা হচ্ছে x এর হচ্ছে প্লাস y প্লাস x মাইনাস, আর হচ্ছে নিচে হচ্ছে y মাইনাস। এবার স্টার্টিং 0 0, অরিজিন তো 0 0 থেকে শুরু। প্রথমে বলেছিল 18/5, 0, 1 2 3 একটু খালি বেশি হয়ে যাবে 18/5, হচ্ছে 0। তেমনি পরে কি ছিল, y এর ভ্যালু কি ছিল -0, পরের পয়েন্টটা ছিল 0, -6, যেমন 0, -6, 1 2 3 4 5 6, 0, -6। এটা হলো। এবার এটা নির্ণয় করার পরে দেখবো যে রিজিয়ন আমাদের কোন দিকে আছে, মানে সমাধান অঞ্চল কোনটা। যদি আমি যে সমীকরণটা দেওয়া আছে 5x মাইনাস হচ্ছে 3y লেস দেন 18, এখানে যদি x সমান 0 y সমান 0 বসালে যদি শর্তটা স্যাটিসফাই করে, মানে 0 থেকে 18 তো বড়, মানে শর্ত স্যাটিসফাই করছে, শর্ত স্যাটিসফাই করা মানে তার সমাধান রিজিয়ন হচ্ছে কেন্দ্রের দিকে হবে,
এবার কেন্দ্রের দিকে যদি বলে এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিসের মাঝখানে সমাধান অঞ্চল কত হবে, সেটা হচ্ছে এটা সমাধান অঞ্চল। তবে সমাধান অঞ্চলের নাম দিয়ে দিতে পারে ও, এটা যদি এ এটা যদি বি, তাহলে লিখবে নির্ণয় সমাধান অঞ্চল ও এ বি। তেমনি পরে আর একটা প্রশ্ন দেখব, তেমনি 4-এর 3 নম্বর দাগের প্রশ্নটা দেখব, বলেছে A1 A2 A3 এরকম করে যদি সমান্তর প্রগতিতে থাকে, সমান্তর প্রগতিতে থাকে এবং দেওয়া আছে A1 A5 A10 A15 A20 আর A24, তার ভ্যালু হচ্ছে 205 হলে প্রথম 24টি পদের সমষ্টি কত, পদের সমষ্টি কত। তবে এটা সমান্তর প্রগতি থেকে নেওয়া হয়েছে, তোমাদের বলে দিই সমান্তর প্রগতির সূত্র, প্রথম পদ যদি a আর যদি tn তম টার্ম বের করতে পারি তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অতএব এখানে ডি হচ্ছে কি সাধারণ অন্তর, আর এ হচ্ছে প্রথম পদ, আর এন হচ্ছে সংখ্যা, কতটা পদ সংখ্যা মানে পদ সংখ্যা। তবে এখানে প্রথম যদি আমরা ধরি সমাধানের জন্য যদি আমরা সমাধানের জন্য ধরি যে শর্তটা দেওয়া আছে A1 A5 A10 A15 A20 প্লাস A24 সমান হচ্ছে 2 2 5। এবার আমরা সাইডে একটা মান বের করতে পারি, যদি আমরা A1 প্রথম পদকে যদি A1 কে যদি A1ই ধরি, তেমনি এখানে ধরেছে A5, তেমনি আমরা A2 কে ধরতে পারি কি A1 প্লাস হচ্ছে ডি হচ্ছে সাধারণ অন্তর, তেমনি লিখতে পারি an কে লিখতে পারি A1 প্লাস হচ্ছে n মাইনাস 1 ইন্টু ডি, কারণ পরপর লিখতে হবে। এবার এ অনুযায়ী মান বসাবো, A1 তো A1 ছিল, A5 কে লিখতে পারি A1 প্লাস হচ্ছে 4D মানে 1 কম, A10 কে লিখতে পারি A1 প্লাস হচ্ছে 9D, A15 কে লিখতে পারি A1 প্লাস হচ্ছে 14D, আর A20 কে লিখতে পারি A1 ইন্টু 91 ইন্টু ডি, প্লাস A24 কে লিখতে পারি A1 ইন্টু 23 ইন্টু ডি সমান হচ্ছে 2 2 5 যেমন ছিল। এবার কটা A1 হিসাব করি 1 2 6টা A1 প্লাস হচ্ছে ডি কটা 4টা 9 9 4 13 13 14 19 আর 23 সবগুলোকে যোগ করলে 69D সমান হচ্ছে 2 2 5। এবার সবার কাছ থেকে 3 কমন নিয়ে নি দেখি, 3 কমন নিলে 3 ইন্টু 2 A1 প্লাস হচ্ছে 23D সমান হচ্ছে 2 2 5। একটু সাজিয়ে গুছিয়ে লিখি 2A1 প্লাস হচ্ছে 23D, 3টা ভাগ করে দিলে 3 7 21 3 5 75, 2 নম্বর সমীকরণ দিয়ে দিই। এবার এইটুকু করার পরে, এবার এইটুকু লেখার পরে কি করতে হবে, আমাকে বলেছিল প্রথম 24টি পদের সমষ্টি, তাহলে প্রথম 24টি পদের সমষ্টি, 24টি পদের সমষ্টি অর্থাৎ S24 যদি লিখি সমষ্টি সূত্র, তাহলে হয় প্রথমে Sn এর সূত্রটা বলে দিই, Sn সমান n/2 2a প্লাস হচ্ছে n মাইনাস 1 ইন্টু ডি। এখানে n এর মান 24 বলেছে, তাহলে 24/2 2a বলতে এখানে a1 আর n মাইনাস 1 মানে 23 আর ডি। কিন্তু যদি দেখো এ তো 12 কেটে গেল 12, আর এই 2a1 প্লাস 23d তার মান হচ্ছে এই যে 2 নম্বর থেকে 75 পেয়েছে, 12 × 75 12 × 5 = 60 আর 12 × 7 = 84 6 90। আচ্ছা, একটা প্রশ্ন দেওয়া আছে যে x² বাই a² প্লাস y² বাই b² যদি 1, এই উপবৃত্তটি -3,2 বিন্দুগামী এবং উৎকেন্দ্রতা √3/5, যদি উৎকেন্দ্রতা √3/5 হয় তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য
না বিলম্বে দৈর্ঘ্য হবে না। আগে বলে দিই যে উপবৃত্তটা দেওয়া আছে, প্রথম কথাটা আছে যে হচ্ছে 3,2 বিন্দুগামী, আগে বসিয়ে দিই। তারপরে বলেছে উৎকেন্দ্রতা, যেহেতু উপবৃত্তের উৎকেন্দ্রতার সূত্র আমরা কি জানি, যেহেতু উপবৃত্তের √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, সেই সূত্র দুটা বসাবো। সূত্র বসালে খুব সহজে তাড়াতাড়ি আমরা মান পেয়ে যাবো। সেই কাজটা করব। কেমন করব আগে দেখি সলিউশন। যে উপবৃত্তটি -3,2 বিন্দুগামী হলে x এর জায়গায় বসাবো -3 হোল স্কোয়ার বাই এ স্কোয়ার, y জায়গায় বসাবো 2 স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হচ্ছে 1। সাজিয়ে গুছিয়ে লিখলে 9 স্কোয়ার প্লাস হচ্ছে 4 বি স্কোয়ার সমান হচ্ছে 1। তবে একটু কাছাকাছি লেখার চেষ্টা কি করব, যে 9 স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস 4 বি স্কোয়ার। তবে এটাকে 1 নম্বর বা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। তেমনি পরে বলেছিল যে উৎকেন্দ্রতার মান ছিল √3/5। দেখি উৎকেন্দ্রতাটা লিখি। আমরা জানি উৎকেন্দ্রতা ই সমান √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, কিন্তু এই উৎকেন্দ্রতার মান বইতে দেওয়া ছিল √3/5 সমান হচ্ছে √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে দিলে 3/5 হবে সমান 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে দেখি বি স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে বাম দিকে নিয়ে এসে 1 মাইনাস 3/5 সমান হচ্ছে 2/5। তো বি স্কোয়ারের মান পাবো, একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে, বি স্কোয়ারের মান পাবো 2 স্কোয়ার বাই 5। এই 2 স্কোয়ার বাই 2 নম্বর, এই 1 নম্বর ও 2 নম্বর সমাধান করে পাই। 1 ও 2 নম্বর, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে সমাধান করে পাই। সমীকরণ থেকে সমাধান করে পাই। কি ছিল 1 নম্বর সমীকরণে, যে 1 নম্বর সমীকরণে ছিল 9 স্কোয়ার সমান 1 মাইনাস 4 বি স্কোয়ার। সেখানে বি স্কোয়ারের মান বসিয়ে দিব 4 সমান 2 স্কোয়ার বাই উপরে গেলে 5, কাটাকাটি করলে 2 সমান 1 মাইনাস 10 এ স্কোয়ার। যদি বাম দিকে নিয়ে চলে আসি 9 স্কোয়ার প্লাস হচ্ছে 10 স্কোয়ার সমান হচ্ছে 1। দেখতে পাচ্ছি 19 এ স্কোয়ার সমান হচ্ছে 1, অতএব এ স্কোয়ার সমান হচ্ছে 19। এই 19 মান, যেই স্কোয়ারের মান 19 হলো, আমি বি স্কোয়ারের জায়গায়ও মান বসিয়ে দিয়ে আমাদের সমীকরণটা বের করতে হবে। অতএব বি স্কোয়ার সমান হচ্ছে 2 নম্বরে 2 ইন্টু 19/5। বি স্কোয়ারের মান 2 ইন্টু, আমাকে বলেছিল না বিলম্বের দৈর্ঘ্য বের করো। না বিলম্বের দৈর্ঘ্য ছিল 2 বি স্কোয়ার বাই এ। তবে এই ক্যালকুলেশন এখানে নিচে করছি। না বিলম্বের দৈর্ঘ্য আমরা কি জানি, যে না বিলম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে 2 বি স্কোয়ার বাই এ। 2 তো 2 ছিল, বি স্কোয়ারের মান 2 ইন্টু 19/5, আর এর মান ছিল হচ্ছে 19 মানে √19। যদি আমরা দেখি তাহলে 4√19 আর নিচে 5 ছিল। একটা √19 উপরে একটা 19-এর মধ্যে কেটে গেল, শুধুমাত্র উপরে একটা 19 হলো, অতএব 4/5 √19। এটা 2 দাগে অধিবৃত্তটি শীর্ষবিন্দু 0, 0 এবং x অক্ষে বরাবর অবস্থিত হলে তার সমীকরণ হবে, যা আমরা জানি y স্কোয়ার সমান হচ্ছে 4ax। এবার বলেছে এই সমীকরণটি 1 নম্বর সমীকরণটি আবার কত বিন্দুগামী, 2,3 বিন্দুগামী। 3 বিন্দুগামী হলে সমীকরণে x এর জায়গায় 2, y এর জায়গায় 3 বসিয়ে দিই। 3y স্কোয়ার সমান হচ্ছে 4a ইন্টু 2, অর্থাৎ 9 সমান হচ্ছে 8a, আর এর মান হবে হচ্ছে 9/8। যে এর মান 9/8 যে বেরোলো সেটাকে 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বরে a সমান 9/8 বসিয়ে পাই। কি ছিল, যে y স্কোয়ার ছিল 4, এর মান হলো 9/8 ইন্টু x, 4 × 8 কেটে গেল, মানে 9/2 ইন্টু x।
তাহলে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 9/2 ইন্টু এক্স। পরাবৃত্তের সমীকরণ যদি এটা ছিল 3 নম্বর থেকে, যদি পরাবৃত্তের শীর্ষ ±7,0 এবং উৎকেন্দ্রতা যদি 4/3 হয়, উৎকেন্দ্রতা 4/3 হয়, এমনি যদি সমীকরণ দেখি আমরা দেখতে পাচ্ছি শীর্ষবিন্দু ±7,0, অর্থাৎ পরাবৃত্তের সমীকরণটি x² মাইনাস y² সমান হচ্ছে 1। তো এইটা লেখার পরে এখানে কি করতে হবে, এই সমীকরণে তার শীর্ষবিন্দু হয়, শীর্ষবিন্দুটি হয় ±a,0, এই ±a,0 আর বইতে যে অতএব ±a,0 আর বইতে দেওয়া হচ্ছে ±7,0, তার সঙ্গে তুলনা করলে দেখতে পাচ্ছি যে এর ভ্যালু হচ্ছে 7। এটাকে মনে রাখতে হবে, আর শুধু বি এর ভ্যালু বের করলে হবে। এবার উৎকেন্দ্রতা যদি দেখি, উৎকেন্দ্রতা ই সমান √1 প্লাস হচ্ছে b²/a², অতএব 1 প্লাস b², এখানে বইতে উৎকেন্দ্রতা দেওয়া ছিল 4/3 সমান হচ্ছে √1 প্লাস b²/a²। উভয় পক্ষকে বর্গ করে দিতে হবে, তাহলে 4/3 হোল স্কয়ার সমান, এখানে তো রুট ওভারটা উঠে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 16/9 -1 সমান হচ্ছে b²/a²। 16 থেকে লসাগু, তো যদি এর পরের লাইনে দেখি b²/a², তেমনি যদি এখানে দেখি যে 16/9 তো লসাগু, 16 বিযুক্ত 9 সমান হচ্ছে b²/a²। তাহলে 16 থেকে 9 গেলে 9 7 16, 7/9, b² তো যেমন ছিল, a² এর মান ছিল 7, 7 7 49, এই 49টা উপরে উঠে গেলে b² সমান 49 গুণিতক 7/9। এবার এখান থেকে এর মান, এখান থেকে b² এর মান সমীকরণে বসিয়ে দিব, যে 1 নম্বরে নিচের দিকে, যে 1 নম্বরে সমীকরণে a ও b এর মান বসিয়ে পাই। কি ছিল, x² এর মান ছিল যেহেতু 7, 7² মানে 49, মাইনাস y², b² এর ভ্যালু কত ছিল 49 গুণিতক 7 আর উপরে উঠে গেলে 9 সমান হচ্ছে 1। একটু সাজিয়ে গুছিয়ে লিখি, লসাগু তো 49 হবে, মানে 7x² মাইনাস 9y² সমান হচ্ছে 49 গুণিতক 7। একটু 7 4 28, 814 34, অতএব 343। মডেল 2 স্কুলের নাম ছিল কোলাঘাট থার্মাল পাওয়ার হাই স্কুল। তবে গ্রুপের কিছু প্রশ্ন আলোচনা করব। গ্রুপে প্রথম প্রশ্নটা ছিল যে f(x) সমান যদি √1 প্লাস log e 1 - x, অপেক্ষকটি ক্ষেত্র কত, অপেক্ষকটি ক্ষেত্র নির্ণয় করো। হবে না, কারণ 1 প্লাস log e 1 - x এটা নেগেটিভ হবে না, মানে গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, 0 বা 0 থেকে বড় হবে। তবে এই ভ্যালুটা মান ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, যে যদি দেখি আবার একটা কি জানি log of e 1 - x, সেটা ভ্যালু ভালো মান থাকবে 1 - x গ্রেটার ইকুয়ালস টু 1। তো গ্রেটার ইকুয়ালস টু মানে কি x লেস ইকুয়ালস টু 0। তবে ভ্যালুটা মান নির্ণয় করার জন্য আমাদের যে ক্ষেত্রফল হবে, যে ক্ষেত্র হবে সমান -∞ থেকে হবে e - 1/e পর্যন্ত। এখানে e কত, কি e হচ্ছে 2.323। এবার পরের প্রশ্নটা বলেছে যে পরের প্রশ্নটা হচ্ছে sin θ cos θ এর বৃহত্তম মান নির্ণয় করো। শর্ট কোশ্চেন, দুই দেখেন sin θ cos θ এর বৃহত্তম মান। তবে আমাদের কি কাজ করতে হবে, হাফ গুণ করে উপরে নিচে 2 sin θ cos θ করে নিতে হবে। 2 sin θ cos θ আমরা জানি যে sin 2θ। এবার উভয় পক্ষকে মড নিয়ে নিতে হবে, sin θ cos θ। মড নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা জানি sin θ এর মান কত, লেস দেন ইকুয়ালস টু হাফ
ইন্টু 1, কারণ কি যে মড অফ সাইন থিটা টু থিটা লেস দেন ইকুয়ালস টু, অর্থাৎ বৃহত্তম মান হবে হাফ, বৃহত্তম মান হাফ। তেমনি পরের প্রশ্নটা বলেছে এক্স বাস্তব হলে একটা অপেক্ষক দেওয়া আছে, তার চরম মান কত হবে নির্ণয় করো। অপেক্ষকটা ধরে নি 3 নম্বর থেকে, যদি অপেক্ষক হবে x সমান 7 প্লাস 5x মাইনাস হচ্ছে 2x স্কয়ার, এর চরম মান নির্ণয় করো, চরম মান নির্ণয় করো। তবে চরম মান নির্ণয় করার আগে বলি, তোমরা অবকলন তো শিখেছো, অবকলনে কি হয় যে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, f ড্যাশ x সমান কত হবে, 7 এর তো 0 হয়, 0 প্লাস হচ্ছে 5 এর x মানে শুধু x মাইনাস 2 জনে 4x। এবার f ডবল ড্যাশ x দেখি, দ্বিতীয় ক্রমের অবকলন, দ্বিতীয় ক্রমের অবকলন করলে আমরা কি পাবো, যে দ্বিতীয় ক্রমের অবকলন পাবো শুধু মাইনাস 4, সেটা লেস দেন 0, মানে f অফ x এর চরম মান আছে, চরম মান আছে। তবে কোন বিন্দুতে আছে, যেটা f ড্যাশ x সেটাকে আমরা 0 ধরে নিতে হবে, তাহলে সেই বিন্দুটা পাবো 5 মাইনাস 4x সমান হচ্ছে 0, x সমান হচ্ছে 5/4। এই x সমান হচ্ছে 5/4 সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই, দিলে আমরা চরম মান পেয়ে যাব। অতএব f অফ 5/4 সমান হচ্ছে 7 গুণিত 5 গুণিত 5/4, f অফ 5/4 সমান 7 প্লাস 5 গুণিত 5/4 মাইনাস 2 ইন্টু 5/4 এর হোল স্কোয়ার। তবে মান হলে 7 প্লাস হচ্ছে 25/4 মাইনাস 2 গুণিত 25/16। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে লসাগু হবে 16, লসাগু হবে 16, 16 হলে 16 সাথে 6 7 42 2 হাতে 4, 7 7 4 16 7 112 প্লাস হচ্ছে 4 25 4 100 মাইনাস হচ্ছে 25 দুনে হচ্ছে 50, তাহলে 112 আর এখান থেকে 50 বাই হচ্ছে 16। তবে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে 150 মানে 162/16, 162/16, 2 দিয়ে কাটাকাটি করলে 2, এই উপরের দিকে লিখছি, তাহলে হলো 162/16, 2 দিয়ে কাটাকাটি করলে 81, এটাই ছিল অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, জটিল রাশি অ্যামপ্লিটিউড √3 মাইনাস i, জটিল রাশি অ্যামপ্লিটিউড বের করো, amp অফ z বের করো, যেটা z সমান ধরে নিই যদি √3 মাইনাস, এখানে দেখতে হবে এইটাকে x প্লাস iy এর সঙ্গে তুলনা করতে হবে, z সমান। যদি দেখি যে x সমান হচ্ছে √3 আর y সমান হচ্ছে -1, তবে আমরা কি জানি এটা চতুর্থ কক্ষে অবস্থিত। আগের ভিডিওতে আগের ক্লাসে বলা হয়েছিল যে এটা যদি থিটা হয় এদিকে হবে মাইনাস থিটা, এদিকে যদি পাই মাইনাস থিটা হয় তাহলে মাইনাস পাই প্লাস হচ্ছে থিটা। তাহলে থিটা কি হয়, থিটা হচ্ছে tan ইনভার্স mod অফ y/x। তবে এখানে বসে দিই যে অ্যামপ্লিটিউড কার ভ্যালু √3 মাইনাস হচ্ছে i সমান হচ্ছে মাইনাস tan ইনভার্স mod অফ y/x, y হচ্ছে মাইনাস আর হচ্ছে √3, তো মাইনাস tan ইনভার্স শুধুমাত্র 1/√3, 1/√3 কততে হয় মাইনাস হচ্ছে π/6। খুব শর্ট কোশ্চেন। এবার পরে বলেছিল যে 5 নম্বর দাগের বলেছিল যে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করো, n প্লাস হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 20 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। আগে এই n প্লাস 2 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লিখি, n প্লাস 2 n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 20 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। দুই সাইডে n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে n প্লাস 2 ইন্টু n প্লাস 1 সমান হচ্ছে 20। এটাকে সমাধান করে লিখবো n স্কোয়ার প্লাস 3n প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে 20। সাজিয়ে গুছিয়ে লিখলে n স্কোয়ার প্লাস হচ্ছে 3n মাইনাস 18 সমান 0। এইটাকে সমাধান যদি করি, সমাধান করলে আমরা মান পেয়ে যাবো। কি সমাধান, কোয়াড্রেটিক ইকুয়েশন। এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন সমাধান করব, কি সমাধান, যে n স্কোয়ার 3n কে লিখ, এই যে n স্কোয়ার প্লাস 3n মাইনাস 8 সমান 0, এটাকে সমাধান করব। 3n এর জায়গায় 6n মাইনাস হচ্ছে 3n মাইনাস 18 সমান 0,
n কমন নিলে n+6 আর -3 কমন নিলে হচ্ছে n+6 সমান হচ্ছে 0। তাহলে n+6 আর এটা হচ্ছে n-3 সমান হচ্ছে 0। তাহলে n+6 সমান আইদার n+6 সমান 0 আর n-3 সমান, যে n হচ্ছে 3, n সমান হচ্ছে -3। মাইনাস তো ঋণাত্মক নিব না, সেই জন্য ঋণাত্মক গ্রাহ্য হবে না, গ্রাহ্য নয়, অর্থাৎ n এর ভ্যালু আমরা 3 নিব। এটা n এর ভ্যালু বের করতে বলেছে। পরে প্রশ্ন বলেছিল যে একটি অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে, অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে আমাকে বের করো যে অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক। যে প্যারামেট্রিক সমীকরণ হলো প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে। কি সমীকরণ ছিল, যে x সমান হচ্ছে 5t² প্লাস হচ্ছে 2 আর y সমান হচ্ছে 10t প্লাস হচ্ছে 10t প্লাস 4। বলছে এই দুটো প্যারামেট্রিক সমীকরণ দিয়েছিল, আমাকে এই দুটো থেকে t এর ভ্যালুকে তাড়াতে হবে। যদি এক নম্বর থেকে দেখি x - 2 সমান হচ্ছে 5t², অর্থাৎ x - 2/5 হচ্ছে t²। তেমনি এখানেও দেখি যে y - 4টা বাম দিকে আনবো সমান হচ্ছে 10t, তাহলে y - 4/10 সমান হচ্ছে t। এবার 1 নম্বর 2 নম্বর থেকে এটাকে 1 নম্বর দিয়ে দিই, এটাকে 2 নম্বর। 1 নম্বর 2 নম্বর থেকে তাড়ালে আমরা মান পাবো, কি পাবো, যে y - 4/10 এর টোটাল হোল স্কয়ার সমান হচ্ছে x - 2 ইনটু y5। দেখি x - 4 এর হোল স্কয়ার, এই যে 10 ছিল, স্কয়ার করলে উপরে উঠে গেলে 100 গুণিতক x - 2 বাই হচ্ছে 5, কাটাকাটি করলে 5 4 20। আমরা এই 20 কে লিখতে পারি, 20 কে লিখতে পারি কি 20 ইনটু x - 2, এটাকে সাজিয়ে লিখতে পারি 4 গুণিতক 5 গুণিতক x - 2। কারণ নাভি স্থানাঙ্ক জানি, নাভির স্থানাঙ্ক x অক্ষ বরাবর হয় a প্লাস আলফা কমা হচ্ছে বিটা। তবে এখানে a কত, এখানে a হচ্ছে 5, আলফা কত, আলফা হচ্ছে 2, বিটা কত, বিটা হচ্ছে 4, সমান হচ্ছে 7,4। a প্লাস আলফা কমা বিটা হচ্ছে নাভি স্থানাঙ্ক। তেমনি পরের প্রশ্নটা দেখব, বলেছে একটি উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য ও পরাক্ষের দৈর্ঘ্য তার 1/3 অংশের সঙ্গে সমান হয়। মানে নাভিলম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে 1/3 তার হচ্ছে পরাক্ষের দৈর্ঘ্য। এটা কত নম্বর দেখেছিল, 7 নম্বর থেকে। নাভিলম্বের দৈর্ঘ্য সমান পরাক্ষের দৈর্ঘ্যের সঙ্গে সমান। এবার আমরা কি জানি, যদি বলে এটা ছিল উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য, উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য হয় 2b²/a, আর পরাক্ষ সমান হচ্ছে 2a। মান যদি বসিয়ে দিই তাহলে 2b²/a সমান হচ্ছে 1/3 ইন্টু 2a। উপর নিচে 2 কেটে গেল, তাহলে b²/a² সমান হচ্ছে 1/3। এবারে উত্তর চাইছিল উৎকেন্দ্রতা কত। উৎকেন্দ্রতা যেহেতু বলেছে উপবৃত্তের উৎকেন্দ্রতা e সমান √1 - b²/a², তাহলে √1 - 1/3 সমান হচ্ছে 2/3। √এর ভিতরে 2/3 আর ভাঙার দরকার নেই। এটা ছিল 7 দাগের। তেমনি 8 দাগের প্রশ্ন ছিল যে 8 দাগের প্রশ্ন, x এর বাস্তব মানের জন্য, x ও y সকল বাস্তব মানের জন্য কি দিয়েছিল, f(x + y) সমান হচ্ছে f(x) ইন্টু f(y)। এবার কিছু শর্ত দেওয়া ছিল, যে f5 হলে হবে তার ভ্যালু 3, আর f'0 হলে তার ভ্যালু হবে 4, হলে আমাকে দেখাতে হবে f'5 এর মান কত হবে, f'5 এর মান। তবে এটাকে একটু খালি বুদ্ধি করে লিখতে হবে, বুদ্ধি খাটাতে হবে। যদি এটাকে একটু বুদ্ধি করে লিখি, যে f(x) এর মানও 0, y এর মানও 0, করি দেখি। সূত্রতে বসালে f(0) যেটা দেওয়া আছে f(0), তাহলে বাম দিকেও হবে f(0) আর এ সাইডে হবে f(0) টোটালটার স্কয়ার। তবে ডান দিকে যদি f(0) কে নিয়ে আসি, f(0 - f(0)² সমান হচ্ছে 0, অতএব f(0) যদি কমন নিই 1 - f(0) সমান হচ্ছে 0।
তাহলে দুটার গুণফল সমান 0, তাহলে আমি লিখতে পারি হয় এফ অফ জিরোর ভ্যালু 0, না হয় এফ অফ জিরোর ভ্যালু হবে 1। তবে এখানে কাজে লাগবে, কারণ পরের ক্ষেত্রে এখানে মান আমাকে এফ ড্যাশ 5 এর মান বের করতে হবে। আমি এফ ড্যাশ 5 এর মান বের করব। ছিল এফ অফ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স এফ অফ ওয়াই। আমাকে অবকলন করতে হবে, এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এফ ড্যাশ এক্স এফ অফ ওয়াই প্লাস হচ্ছে এফ ড্যাশ ওয়াই এফ অফ এক্স। এবার মান বসাবো, এক্স সমান হচ্ছে 0, ওয়াই সমান হচ্ছে 5 বসিয়ে পাই, কারণ উত্তর পঠানোর জন্য 0,5 আমাকে এফ ড্যাশ 5 এর মান বসিয়েছে। তাহলে এক্স এর মান হচ্ছে 0, এফ অফ এর মান হচ্ছে 5, আর এফ ড্যাশ ওয়াই এর ভ্যালু তো 5, আর এফ অফ ভ্যালু তো 0। তাহলে এটা বাম দিকে পড়ে থাকবে এফ ড্যাশ 5 সমান হচ্ছে এফ ড্যাশ 0। এফ ড্যাশ 0 আমি মান পাইনি, তাহলে এফ ড্যাশ 0 রইল। এফ অফ 5 এর ভ্যালু, এফ অফ 5 এর ভ্যালু ছিল 3, আর এফ ড্যাশ 0 এর মানও বইতে দেওয়া ছিল। এফ ড্যাশ 5 সমান হচ্ছে এফ ড্যাশ 0, এফ ড্যাশ 0 এর ভ্যালু হচ্ছে 4, এফ ড্যাশ 5 এর ভ্যালু হচ্ছে 3, প্লাস এখানে ছিল এফ ড্যাশ 5, এফ ড্যাশ 5 এর ভ্যালু তো যদি বাম দিকে নিয়ে আসি, এফ ড্যাশ 5 পড়ে থাকুন। এবার এফ অফ 0, যদি এখানে এফ অফ 0 1 নিই, তাহলে সমীকরণে যদি এফ অফ 0 আমরা 1 নিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাবো কি এটা হয়ে গেল 1। তাহলে এই মানটা যেটা হবে, যদি আমরা উপরের দিকে লিখি, তাহলে এফ ড্যাশ 5 সমান হচ্ছে 12 প্লাস হচ্ছে এফ ড্যাশ 0, তাহলে এফ ড্যাশ 5। তো বাম দিকে এলে 0 সমান হচ্ছে 12, সেটা সম্ভব নয়, তাহলে আমরা এই এফ ড্যাশ 0 মান আমাদের 0 নিতে হবে। তো এফ ড্যাশ 0 মান 0 নিলে আমরা পাবো কি পাবো, যে বাম দিকে ছিল যে এফ ড্যাশ 5 সমান হচ্ছে 12 প্লাস এফ ড্যাশ 5 ইন্টু 0, তাহলে শুধুমাত্র 12, অতএব এফ ড্যাশ 5 এর মান হচ্ছে 12। তেমনি যদি এটা হয়ে থাকে, পরের প্রশ্নটা ছিল যে পরের প্রশ্নটা ছিল যে এ বি দুটি স্বাধীন ঘটনা, তাদের মধ্যে পরের প্রশ্নটা ছিল বলেছে এ বি হলো দুটি স্বাধীন ঘটনা, যেখানে দেওয়া ছিল প্রবাবিলিটি অফ এর মান ছিল 0.025, প্রবাবিলিটি অফ বি দেওয়া ছিল হচ্ছে 0.50, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া ছিল 0.17। আমাকে বলেছিল, এবার আমাকে মান বের করতে বলেছে যে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ বি কমপ্লিমেন্ট। তবে এটাকে আমরা লিখতে পারি পি অফ এ ইউনিয়ন অফ বি, ডি মর্গান ল বসিয়ে পি অফ এ প্লাস হচ্ছে ইউনিয়নের ফর্মুলাটা আবার বসাচ্ছি, পি অফ এ ইন্টারসেকশন অফ বি। মান বসালে 1 মাইনাস পি অফ এ হচ্ছে 0.25 আর 0.50 মাইনাস 0.14, যেটা বইতে দেওয়া ছিল 1 মাইনাস এটা হবে 0.75 মাইনাস হচ্ছে 0.14। তবে একটু ভেঙে লিখলে 1 মাইনাস 0.75 ও 0.14 আমার মান হবে 0.61, তবে 0.61 মানে 0.3 অ্যান্সার। তাহলে প্রবাবিলিটি অফ এও ঘটবে না বিও ঘটবে না, তার প্রবাবিলিটি হচ্ছে 0.39।